নমস্কার বন্ধুরা, লবঙ্গ চ্যানেলে আপনাদের স্বাগতম। আমাদের আজকের রেসিপি ড্রাই চিলি চিকেন। একদম ঘরের মতো করে বানানো হয়েছে। চিলি চিকেন তো এমনি সহজ পদ্ধতিতে বানানো যায়, এটা আরও সহজ পদ্ধতিতে বানানো। তো চলুন দেখে নেওয়া যাক পদ্ধতিটি। প্রথমেই চিকেনকে ছোট ছোট পিস করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। তারপর হলুদ, লবণ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ক্রাস্ট রেড চিলি, এটা যদিও অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন, শুধু কাশ্মীরি রেড চিলি দিলেও হবে। এরপর রসুন বাটা নিয়ে ভালো করে ম্যারিনেট করতে হবে চিকেনটাকে। সবগুলো দিয়ে ভালো করে চিকেনটাকে মাখিয়ে নিয়ে এরপর কর্নফ্লাওয়ার, ময়দার পরিমাণটা সামান্য দিয়ে ভালো করে আবার চিকেনটাকে মাখতে হবে, যাতে ময়দা এবং কর্নফ্লাওয়ার চিকেনের গায়ে ভালো করে মেখে যায়। ময়দা কর্নফ্লাওয়ার ভালো করে ম্যারিনেট করে এরপর সামান্য গোলমরিচ দিতে হবে। সামান্য গোলমরিচ দিয়ে একটা ডিম ভেঙে তা ফেটিয়ে তার থেকে অর্ধেক ডিমটা দিয়ে আবার ভালো করে মাখতে হবে। পুরো ডিমটা কিন্তু দেবেন না। যদি আপনাদের চিকেন অনেকটা বেশি থাকে তখন পুরো ডিমটা দেবেন, না হলে ভালো করে যে ময়দাটা মাখানো হয়েছে পুরো ডিমটা দিয়ে দিলে ময়দাগুলো ছেড়ে যাবে চিকেনের গা থেকে, ভাজাটা একদম ভালো হবে না। তাই ডিমটা অর্ধেক দেবেন, দিয়ে ভালো করে মাখাবেন। তবে আপনাদের চিকেনের পরিমাণ যদি অনেকটা বেশি হয় তখন অবশ্যই পুরো ডিম দেবেন, আপনারা মাপটা বুঝে দেবেন। এরপর চিকেনটাকে ভালো করে মাখিয়ে রেখে দিতে হবে বেশ কিছুক্ষণ। এবার কাটাকাটি করে নেওয়ার পালা। পেঁয়াজগুলোকে ডুম করে কেটে এক একটা পার্টকে ছাড়িয়ে নিতে হবে। সেম ভাবে ক্যাপসিকামও আপনাদের ইচ্ছে মতো কাটবেন, তবে যাতে ডুম হয় দেখবেন। শেপটা আপনারা নিজেদের ইচ্ছে মতো দিতে পারেন। এই রান্নাটাতে কিন্তু বেশ কয়েকটা লঙ্কা লাগবে, কাঁচা লঙ্কাগুলোকে ছোট ছোট পিস করে কেটে নেবেন। আর বেশ কয়েকটা রসুন লাগবে, রসুনের পরিমাণটা একটু বেশি লাগবে। রসুনগুলোকে একদম ছোট ছোট করে কুচি করে নিতে হবে। আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা বাড়িতে বানিয়ে এরকম করে খাবেন, দেখবেন ভালো লাগবে। এটা শুধুও খাওয়া যায়। কাসুন্দ দিয়েও এটাকে সার্ভ করা যেতে পারে, খুবই সুস্বাদু খেতে। এখানে কিন্তু টমেটো আমরা ব্যবহার করেছিলাম, আপনারা চাইলে টমেটো নাও দিতে পারেন। টমেটো আমাদের বাড়িতে পছন্দ করে তাই টমেটো দেওয়া হয়েছিল, আপনারা চাইলে নাও দিতে পারেন, তাতে কোনো অসুবিধা হবে না।
আপনারা কিন্তু আমাদের ভিডিওগুলোতে লাইক কমেন্ট করেন না। আপনারা প্লিজ আমাদের ভিডিওগুলোতে লাইক কমেন্ট করবেন, তাহলে আমরা আরও উৎসাহ পাবো নতুন নতুন রেসিপি বানিয়ে আপনাদের দেখাতে। আর যদি আমাদের চ্যানেলের এরকম রেসিপি আপনারা আরও চান, তাহলে আমাদের ফলো আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, তাহলে এরকম ভিডিও আপনারা প্রতিদিন দেখতে পারবেন। দেখুন সব কাটা হয়ে গেছে, এবার টমেটোটা কেটে নিতে হবে। এবার চিলি চিকেন বানানোর পালা। তো প্রথমে গ্যাসে একটি কড়াই বসিয়ে তা গরম করে সাদা তেল দিয়ে দিতে হবে বেশ খানিকটা সাদা তেল দিয়ে তেলটা যখন ভালো মতো গরম হয়ে যাবে তখন চিকেনগুলোকে এক এক করে ছেড়ে দেবেন। এপিট ওপিট করে ভালো মতো ভেজে নেবেন চিকেনগুলোকে। দেখুন প্রথমবার চিকেনগুলো ভেজে উঠিয়ে রেখে সেকেন্ডবারও বাকি যা চিকেন ছিল তা সবগুলো ভেজে উঠিয়ে রেখে এবার চিলি চিকেনের মেন স্টেপে যাওয়ার পালা। তো যে তেলে আপনারা চিকেনগুলো ভাজবেন সেই তেলটা যদি বেশি হয় তাহলে কিছুটা উঠিয়ে রাখবেন, আর যদি আপনারা সেই তেলেই ভাজতে যান তাহলে সেই তেলেই পরবর্তী রান্নাটা করতে হবে। আমাদের এখানে তেলটা যেহেতু বেশি ছিল এটা উঠিয়ে রাখা হয়েছিল তেল সামান্য। এবার ওই তেলে ওইখান থেকে অল্প তেল দিয়ে রসুনগুলো যে কুচি কুচি করা হয়েছিল রসুন দিয়ে তারপর কুচি করা লঙ্কাগুলো দিয়ে ভালো মতো ভাজতে হবে। এরপর কেটে রাখা যে পেঁয়াজগুলো ছিল ডুম ডুম করে কেটে রাখা পেঁয়াজ, ক্যাপসিকাম, টমেটো সব দিয়ে ভালো করে ভাজতে হবে। দেখবেন একটু হালকা পোড়া পোড়া হয়ে আসছে, একদম না, জাস্ট হালকা একটা পোড়া পোড়া হয়ে যাবে যখন, তখন আপনারা গ্যাসের আঁচটা কম করে দেবেন। ওই পোড়া পোড়া হলে না একটা স্মোকি ফ্লেভার আসে, বেশ ভালো লাগে। গ্যাসের আঁচ কিন্তু বাড়িয়েই রাখবেন।
দেখুন কি সুন্দর পোড়া পোড়া হয়ে আসছে, হালকা হালকা একটা। প্রত্যেকটা জিনিসে ভালো মতো স্মোকি ফ্লেভারটা চলে আসছে। এরপরে সামান্য একটু লবণ দেবেন, লবণটা আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন। লবণ দিয়ে আবার নাড়াচাড়া করে এরপর ভেজে রাখা যে চিকেনগুলো ছিল ওগুলো দিয়ে দেবেন। সসটা আমরা পরে ব্যবহার করব। চিকেনটা দিয়ে ভালো মতো সবজিগুলোর সাথে মেশাতে হবে চিকেনটাকে। এই টাইমে আপনারা চাইলে গ্যাসের আঁচটা একটু কম করে দিতে পারেন, তবে সসটা যখন দেবেন তখন গ্যাসের আঁচটা মিডিয়াম করে দেবেন। এরপর টমেটো সস দিয়ে দেবেন, বেশ খানিকটা টমেটো সস দেবেন। তারপর সয়া সস দেবেন। এটা যদি ডার্ক সয়া সস হয় তাহলে একদম অল্প পরিমাণ দেবেন। ভালো করে সসগুলোর সাথে চিকেনগুলোকে মিশিয়ে বেশ কিছুটা সময় নাড়াচাড়া করতে হবে। আমাদের চিলি চিকেন প্রায় হয়েই এসছে। কিছুক্ষণ নাড়াচাড়া করেই এবার নামিয়ে নেওয়ার পালা। দেখুন কত সুন্দর হয়েছে চিলি চিকেনটা। আপনারা এটা শুধু শুধুও খেতে পারেন। বা পরোটা, নান এগুলো দিয়েও খেতে পারেন, তবে শুধু শুধু খেতেই বেশি ভালো লাগে। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করবেন, কমেন্ট করবেন, আর আমাদের চ্যানেলটিকে প্লিজ ফলো এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।